This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিনি বিশেষ সহকারী, বর্তমান অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাঁর করা মন্তব্য যে কোথাও গিয়ে সরকারের দেওয়া বার্তা সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সেই সহকারী ফয়েজ আহমেদ তৈয়াব জানালেন যে পদত্যাগ করছেন না ইউনুস। সমস্ত জল্পনা কল্পনা বিতর্কে বাঁধ টেনে বর্তমানে বাংলাদেশের রাজনীতির সবথেকে বড় সত্যিটা প্রকাশ্যে আনলেন তিনি। এদিন নিজের ফেসবুক ওয়ালে ইউনুসের পদত্যাগ নিয়ে তথ্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সেনাপ্রধানকেও শৃঙ্খলার পাঠ পড়ালেন ফয়েজ আহমেদ। সভ্য দেশের সেনা রাজনীতি করে না বলেই মত তার। এদিন ফয়েজ লেখেন, আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না, পাশাপাশি এই ক্ষেত্রে তারা নাকও গলায় না। কোন প্রসঙ্গে এমন বললেন ফয়েজ? সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাফ জানিয়েছিলেন দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক, পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনুস সরকার। অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। এই সরকার গঠনের উদ্দেশ্য ছিল সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করা। গত কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক শিবিরে মুখে মুখে ঘোরা দাবি এবার শোনা গেল সেনাপ্রধানের মুখে। ঘুরপথে তিনি কি সরকারের মাথায় বসতে চাইছেন, নাকি বাংলাদেশ সেনা শাসনের দিকেই এগোচ্ছে? এরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। সেনাপ্রধানের মন্তব্যের জেরে বাড়তি অক্সিজেন পায় বিএনপি ও এনসিপির মতো দলগুলো। সেনার সঙ্গে সরকারের যে একটা ফাটল তৈরি হয়েছে তাও কার্যত স্পষ্ট হয়ে যায়। এবার সেই বিতর্কের মাঝে সেনাপ্রধানকে শৃঙ্খলার পাঠ পড়ালেন ফয়েজ আহমেদ। তার সংযোজন, নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্য তার জুরিডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেনি। সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থা রাখতে হবে, হটকারিতা চলবে না। ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনা আমাদের গর্ব এবং আস্থার জায়গা, সেটা কেউ ভাঙবে তা কাম্য না। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে সেই সময় সেনাও ইউনুসের পদত্যাগ নিয়ে লেখা পোস্ট ডিলিট করে দেন বিশেষ সহকারী। তিনি দাবি করেন এই লেখা সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত মতামত। আর ওয়াকিবহাল মহল বলছে, যদি সত্যি ব্যক্তিগত মতামত হয় তাহলে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না এমন বাক্যের প্রয়োগ কেন তিনি করলেন? নাকি ব্যক্তিগত মতামত পোস্ট আসলে সাফাই গাওয়ার একটা রাস্তা? ফাটল যে গুরুতর তা আপাতত স্পষ্ট বলেই মত একাংশে। টিভি9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।